হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমাদের রুম টুম দিয়ে দিয়েছে। আমাদের আজকে পাটনা স্টেশনের কাছেই প্রোগ্রাম ছিল। তো আমি যেহেতু পাটনাতে স্টে করেই প্রোগ্রাম করছি, মানে পাটনাতেই আমরা আছি সতীপীঠের এখানে। তো চলো আজকের স্পটটা তোমাদের দেখাই, কি দারুণ দেখো স্পটটা। এরা যেহেতু লজে বিয়ে করে তো খুব সুন্দরই হয়। আর আজকে হলো 25 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছি, মানে ওদের অ্যানিভার্সারির আর কি প্রোগ্রামটা দিচ্ছে। তাহলে ভাবো কত টাকা থাকলে মানুষ এমন করে, আমাদের মতন বয়সী ছেলে মেয়ে আছে তার। তো চলো, সেদিন আর কি ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার পরের দিনের ভিডিওটা। তো তারপরের দিন আমাদের কি একটা যেন মানে প্রোগ্রাম ছিল কি সারাই ওই সাইডে, তো জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না। তো দেখো, এসে প্রোগ্রাম স্পটে পৌঁছেছি তখনই বাজে প্রায় 8টা-9টার দিকে, মানে এত দূর। সে 12টা-1টার দিকে বেরিয়েছি, মানে এতক্ষণ জার্নি করে এসে আমি আবার রাধা সেজেছি দেখো। তাহলে ভাবো কেমন মনে হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন বাজে 12:30। তো বড় আসার নাম নেই। তো ফাইনালি প্রোগ্রাম শেষ করে খেয়েটে আমরা বেরিয়ে পড়েছি, তখন বাজে 4:30। তো দেখো কীরকম অন্ধকার, আর আমরা একটা ভূতের মুভিও দেখছি। কি দারুণ লাগছে এই অন্ধকারের মধ্যে ভূতের মুভি, বলো কেমন ইন্টারেস্টিং, বেশ ভালোই লাগছে। খুব মজা করতে করতে আমরা দিনটা পার করেছি। হয়তো অনেকটা জার্নি হয়েছে, বাট ভীষণ মজা করেছিলাম। তো চলো দেখতে থাকো। আর আমাদের আজকে যেতেই পুরো সকাল 9টা বেজে যাবে, যেখানে আর কি আমরা পাটনা ওখানে যেখানে থাকি আর কি সেখানে যেতে। তো ভীষণ আনন্দ করলাম সবাই মিলে আজকে। আর যাওয়ার সময় আমরা মানে আসার সময় দেখে এসেছি যে আম গাছ, আম বাগান। তো ভেবে রেখেছি সেখানে যাব, গিয়ে আর আম চুরি করব, এরকম ব্যাপার। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, তাহলেই আর কি বুঝতে পারবে। তো ফাইনালি একটা জায়গায় দাঁড় করি আর কি, আম বাগানে আম চুরি করা হয়েছে। তো আমি ভিডিও করছি, সবাই ভিডিও করছে। আর যেহেতু ঘোর না, হেভি লাগছে ভিডিওটা দেখতেও। তো চলো রুমে গিয়ে আর কি আম মাখা খাওয়া হবে। আজকে যদি অফডে থাকে তাহলে দারুণ মজা করব। তো ফাইনালি এসে দেখি আজকে অফডে ছিল, তো আম মাখা করে খাচ্ছে আর কি। আর আম মাখা করে টোরে খেয়ে এই মানে কালকে মর্নিংয়ে আমি ফিরছি বাড়িতে। তো আজকে শেষ গল্প, মানে ঘুমাইনি ওই জন্য, ভোরবেলা যেহেতু ট্রেন 5টার সময় ওই জন্য। আর দেখো আমগুলো কুড়েছি আমি, আর লঙ্কা আমি বলে আমার পক্ষে সম্ভব না, তো কুড়িনি। তো এসে আমরা চলে এসেছি পাটনা স্টেশনে, মানে ভোর রাত ঘুমাইনি, কিন্তু আম মাখা খেয়েছি, গল্প করেছি। আর এসে ট্রেনে উঠে গেছি জনশতাব্দী। এটা তো 1:30টায় আমাকে নামিয়ে দেবে হাওড়াতে। তো ফাইনালি আমি উঠে গেছি, উঠে এসে একা মানে মজা করছি, যেহেতু ফিরছে না সবাই, আমি ফিরছি। তো বাড়ি এসে স্নান টান করে খেয়েটে দিদি ফোন করে বলে যে ওদের একজন মারা গিয়েছে, মেসোমশাই হয় জামাইবাবু। তো দিদি একা বাড়িতে থাকতে পারবে না মানুকে নিয়ে। তো তাই এসছি, আর এসেই বেলুন নিয়ে এসছি। মানু কি খুশি, বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। আর দিদি এই টিউশন পড়াচ্ছিল, এখানে পড়াচ্ছে, আর ঘরের মধ্যে সেখানে পড়ায়, সেখানেও পড়ছে সবাই। যেহেতু দিদি একা রয়েছে ওই জন্য বারান্দার দিকে পড়াচ্ছে, যেহেতু ঘরের মধ্যে কেউ ঢুকে যায় যদি। তো তারপরের দিন মাসিমা সকালবেলা এসে মাছ মাংস আবার কত কিছু রান্না করেছে। তো সেটাই আর কি খাওয়া দাওয়া করছি। তো করে বলছি ফিরবো। তো দিদি বলছে যখন প্রোগ্রামে থাকিস তখন মা একা কী করে থাকে, ওই জন্য থাকতে হবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।